কাজিয়ার কারণে মানুষ ইনকামের রাস্তা নাইকা হয়ে গেল। আমার গাড়ির লেবারর ইনকামের রাস্তা নাইকা হয়ে গেল। আমার পিক আপের মহাজনের ইনকামের রাস্তা নাইকা হয়ে গেল। কিহর কারণে হল? সেইটো এটা কাজিয়ার কারণে, মূল কারণ হয়েছে কাজিয়া। মানুহ ভাবি চিন্তি এটা কাম কৰিব লাগে। এই টাইমটো হৈছে মানুহ 3 মাহ ইনকাম করে, গাড়ি দিয়ে হোক, পিক আপ দিয়ে হোক, সুপারি টানি আছে, ইট টানি আছে, বালু টানি আছে। এই 3 মাহটো মানুষ ইনকামের রাস্তা হয়। কিন্তু কোনে বা কাজিয়া করেছে না জানো, শুনি আছো। কিন্তু মেঘালয় এই ঢালাইৰ লেবাৰবিলাক ঢালাই কৰিব যাব নোৱাৰে, গাড়ী যাব নোৱাৰে। যিবিলাক লেবাৰী কৰি আছিল সেইবিলাক লেবাৰবিলাক বেকাৰ হৈ গ'ল, গাড়ীবিলাক বেকাৰ হৈ গ'ল। মানুহ কি কৰি খাব? তে মানুহ এটা ভাবি চিন্তি কাম কৰিব লাগে। কোনোবা কাজিয়া কৰিছে নাজানো, কিন্তু জলদি এটাও সমাধান হ'ব লাগে। মোৰ সেইটো ৰিকুৱেষ্ট। এইবিলাক যে কষ্ট হৈছে দুখীয়া মানুহ হৈছে, ধনী মানুহ হোৱা নাই। দুখীয়া যিবিলাক লেবাৰ, গাড়ী এটা কোনোবা এটা পিক আপ কিনিছে, কিস্তি লৈ পিক আপ কিনিছে, সেইটো সুবাৰি চিনে ভাড়া মাৰি 3 মাহ ভাড়া মাৰি গোটাই বছৰটো কিস্তি দিব। আর কোনোবা এই 3 মাহ কামাই কৰি 6 মাহৰ কাৰণে চলি ফিৰাৰ কাৰণে সুবিধা হ'ব। সেইটো আমাৰ বন্ধ হৈ গ'ল সব ইনকামের রাস্তা। আৰু যে ঈদ আইছে, মানুষ কিমান কষ্ট হয়েছে এই কাম কাজ বন্ধ হয়ে গেলে। সৰু সৰু দোকানদাৰবিলাক পাহাৰত বিজনেছ কৰি খাইছে, সেইবিলাক বন্ধ হৈ গ'ল। আৰু পাহাৰত যিবিলাক দুখীয়া ঘৰৰ গাৰো দাদাসকল, ভাইটিসকল আছে, সিহঁতৰ মানে কিমান কষ্ট হৈছে। কিবা খৰচ খাওয়ার কারণে কিবা একটা প্রবলেম কষ্ট হয়েছে। কিন্তু একটু জলদি সমাধান করক, সবেরে সুবিধা হক, ইনকামৰ রাস্তা ওলাক। এনেকা থাকিলে কেনেকা হ'ব? আৰু এটা কথা হ'ল,